আজকে নিশ্চয়ই ভাবছো আজ আমি একা নয়, আমার সাথে রয়েছে মা। তো মাকে কেন সাথে নিয়ে রেখেছি গাইজ, মা অনেক দিন ধরে আমাকে বলছে যে প্লিজ আমার মুখে যা ট্যান পড়ে গেছে তো একটু ফেসিয়াল বা কিছু করাতে নিয়েছো। তো বেসিক্যালি আমি টাইমই পাই না, তো আজকে টাইম পেয়েছি, তাই জন্য মাকে আমি নিয়ে চলে এসেছি এই যে শ্রেয়শ্রী ফ্যামিলি স্যালনে। কারণ মায়ের মানে এই যে দাগগুলো দেখছো, এই দাগগুলোর জন্য মা অনেক দিন ধরে বলছে ফেসে কিছু করবো। তো আমি ভাবলাম যে এইটা সব থেকে বেস্ট হচ্ছে আমি উমাদির সাথে কথা বলি, কারণ উমাদির এক্সপিরিয়েন্স তোমরা তো জানোই যে আমি তো আগের বারও বলেছিলাম যে প্রায় 32 বছরের এক্সপিরিয়েন্স দিদি। তো দিদি মাকে সাজেশন দেবে যে কি করতে হবে কি না। তো মা এক্সাইটেড, চলো। তো আমি আবারও চলে এসেছি উমাদির কাছে। এবার আমি নিজের জন্য তো এসেইছি, বাট মাকে স্পেশালি আমি নিয়ে এসেছি, কারণ মা বলছে অনেকদিন ধরে মায়ের এই যে স্কিনের এইগুলো মানে ব্ল্যাক একটা স্পটস হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসের জন্য মানে কি সাজেশন দিবে তুমি, মানে কি করলে ঠিক হবে? তুমি দেখো যেটা হয়েছে, একটা তো এজিং প্রবলেম, হ্যাঁ, ওটা এখনি রাতারাতি চলে যাবে না, ওটা স্লোলি যাবে। ওনার এই যে এই রিঙ্কেলের মতো যেগুলো রয়েছে না, এইগুলো তুমি ট্রিটমেন্ট করতে পারো। এখন তো আমার লেজার চলে এসেছে, লেজারে যেটা আরএফ আছে, ফটোফেশিয়াল যেটা আছে, সেগুলো করলে রেজাল্ট ভালো। আর এই এরিয়াতে যে একটা কালচে ভাব, আমার মনে হচ্ছে এটা ওনার জন্মগত, মানে বরাবরকার জন্যই স্কিন টোনটা এই জ লাইন মানে আপার লিপ আর চিন এরিয়াটাতে একটু বেশি হয়েছে, যে আপার লিপসে কালো কালো লোমের জন্য। হ্যাঁ, লোমও আছে, আর এমনিতেও তোমার ওই জায়গাটা একটু কালচে আছে। আদারওয়াইজ এমনি ওনার ম্যাক্সিমামই যেটা আছে এই কপালে যে ফোরহেডে যে লাইনসটা, ওটা এজিং। আর চোখের নিচে যেটা ক্রোফিট এরিয়াতে যেটা আছে ওটাও এজিং। তো ওটা যাবে তোমার ওই ওগুলো সিটিং, মানে ওগুলো প্যাকেজ বুকিং, বুঝলে? ওগুলো একটা সিটিং নিয়ে কিছুই বুঝতে পারবে না। ওগুলো কারোর 5টা লাগবে, কারোর 8টা লাগবে, এরকম স্কিনের উপর ডিপেন্ড করছে, যাতে কোলাজেন বুস্ট হয়। আর হোম কেয়ারও নিতে হবে, আচ্ছা মেইনটেইন করতে হবে। আজকে তো তোমার কাছে তুমি যেটা বলেছিলে ওই কার্বন ফেশিয়াল আরো কি, তো সেটা আজকে করলে মানে এই যে ডার্ক মানে একটা যে মানে ট্যান পড়ে গেছে সেই টেম্পোরারি একটা যাবে, টেম্পোরারি যাবে, কিন্তু ওইটা রেগুলার বেসিসে করতে তবে গিয়ে মানে পার্মানেন্ট রেজাল্টটা আসবে। আচ্ছা, তো চলো তাহলে আমরা স্টার্টিং করি। মাকে দিদি যেটা সাজেস্ট করেছে তো সেটা আমরা স্টার্টিং করি। আর ইয়েটা নিয়ে কম্বলটা নিয়ে, ঠান্ডা লাগবে। নাক চাবিটা খোলা যায়? হ্যাঁ, তো খুলে দাও। কানেটা থাকবে তো? কানেটা থাকবে। এই ফাইন লাইন যেগুলো পড়ে গেছে ধর, সেগুলো তো মানে একটা এজিং, মানে কোলাজেনটা কি হচ্ছে, বুস্ট হচ্ছে না। যে কোলাজেনটা আছে ওটা তো নষ্ট হয়ে যায়, ইলাস্টিন কোলাজেন দুটোই নষ্ট হয়ে যায় আমাদের বয়সের সঙ্গে সঙ্গে। তো সেটাকে বাইরে থেকে আমাদের সেরাম দিয়েও বুস্ট করতে হবে, আর মেশিন দিয়ে যেটা হয় ওই কোলাজেনগুলোকে অ্যাক্টিভ করা হয়, তো সেইটাই করা হবে। ওনার যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এইগুলোতে ফাইন লাইন আছে, এই যে ফাইন লাইন আছে, এইগুলোতেও লাভ লাইনটা খুব প্রমিনেন্ট, যেটা এজিংয়ের জন্য। আর ফোরহেডেও প্রচুর লাইন চলে আসছে, একদম প্রমিনেন্ট, মানে রিঙ্কেল যেটাকে আমরা বলি। তো সেইটার জন্য আমরা কি করব, ওনার লেজার মেশিনের থ্রুতে আমরা ওখানে আরএফ দেব, রেডিও ফ্রিকোয়েন্সি। ওটা কি করবে, এই যে কোলাজেন বুস্ট করে প্লাস অ্যান্টি রিঙ্কেল অ্যান্টি এজিংয়ের কাজ করবে। তো সেইটা আগে করব। আর ওনার কিছু ব্ল্যাক স্পট মতো আছে, তো সেটাতে আমরা কার্বন ফেশিয়াল পার্টিকুলার ওই জায়গাগুলোতে দেব। এই যে এটা হচ্ছে লেজার মেশিন, এখানে অনেক কিছু অপশন হয়, অনেক কিছু ট্যাটু রিমুভাল হয়, তারপরে যাদের ব্ল্যাক স্পট ফ্রেকেলস আছে, পিগমেন্টেশন আছে সেটা যাবে, কারোর হয়তো রিঙ্কেল পড়ে গেছে সেই রিঙ্কেলটাকে রিমুভ করা যাবে, মানে মাল্টিপারপাস, এটা অনেক কিছু আছে। হেয়ার রিমুভাল,
আন্ডার আর্মস বা আর্মসে অনেক আনওয়ান্টেড হেয়ার আছে, সেগুলো রিমুভ করা যাবে। তো আজকে ওনার যেটা হবে সেটা আমি করব আরএফ। তো সেইটা এখন ওনার এই রিঙ্কেলগুলোকে মানে কমানোর জন্য আর স্কিনের আপলিফটিং এর জন্য আমরা এটা করব। এটা একটা জেল, এটার থ্রুতেই মেশিনটা কাজ করবে। সব কিছুর জন্য আমাদের একটা মিডিয়াম দরকার হয়, তো এটা বলতে পারো মিডিয়াম। এই যেগুলোতে সব রিঙ্কেল রিঙ্কেল এসে গেছে না, দাগ দাগ, তো এটা 5-6টা সিটিং লাগবে। এটা তো রিঙ্কেলের জন্য, তো যে যে রিঙ্কেল আসবে বা যে যে স্কিন লুজ হয়ে যাবে সেই যেই করবে, মানে যখন পারপাসটা দরকার হবে রিকোয়ারমেন্ট ওয়াইজ হবে। একটা ইয়াং স্কিনে তো দরকার হবে না, এটা এরকম একটু মিডল এজের থেকেই দরকার হবে। কিছু অসুবিধা হলে বলবেন, হ্যাঁ? কিছু ফিল করছেন? না, ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে, চিনচিন চিনচিন করছেন না? না না না, ঠিক। এটা দিচ্ছি, এই যে লাফ লাইনে একটা এরকম আছে, আর বাকি যে জায়গাটা আছে সেটা আমরা ব্ল্যাক ডল করব। বেশি গরম লাগছে না। আপনার এই জায়গাটাতে একটু কালচে দাগ আছে, কিন্তু পুরো ফেসে নেই, তো আমরা অহেতু পুরো ফেসটাতে দেব না। আমি এই কালো দাগটা যাওয়ার জন্য এখানটাতে ব্ল্যাক ডল ফেসিয়াল করব, যেটা কার্বন ফেসিয়াল বলা হয়, সেটা করব। এটার মেন কাজ হচ্ছে আমার পিগমেন্টেশন দূর করে আর আমার যে স্কিন রিজুভিনেটও করে। তো এই যে পিগমেন্টেশন ওনার এই পোর্শনটাই আছে, তাই আমি গোটা স্কিনে দিচ্ছি না, আমি শুধু এই পোর্শনটাতে দিচ্ছি। কিছু অসুবিধা হলে বলবেন, হ্যাঁ? এটা হচ্ছে খুব ভালো একটা লোবান ফেসিয়াল অয়েল, এটা ডক্টর পলসের, খুব ভালো। এটা মানে ড্রাই স্কিনের জন্য বা এজেড স্কিনের জন্য খুব ভালো। এগুলো করার পরে স্কিন একটু ড্রাই হয়ে যায়, ডার্মাল লেয়ারে কাজ করে তো এগুলো, যার জন্য এটা খুব দরকার। টিস্যু মাস্ক লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো, মানে এই যে স্কিনটার উপরে একটু তো এফেক্ট হয় এগুলো, তো স্কিনটা আবার আগের জায়গায় নিয়ে যাব। তারপরে এটা অনেকেরই একটা প্রবলেম, আপার লিপ চিনে আনওয়ান্টেড হেয়ার থাকে, ফোরহেডেও অনেকের খুব বেশি গ্রোথ থাকে। তো ওই ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য এখন আমরা যে আগে করতাম থ্রেডিং বা ওয়্যাক্সিং, এখন আমরা যেটা করছি লেজার দিয়ে করছি। এটা লেজার মেশিন দিয়ে সিটিং নিতে হবে, তোর একটা সিটিং এই যাবে না, তোকে সিটিং নিতে হবে। এটা আন্ডার আর্মসেও করতে পারি, হাতে যাদের প্রচুর লোম আছে বারবারে ওয়্যাক্সিং করতে হয়, বিরক্ত লাগে, ওয়্যাক্সিং করতে করতে অনেক সময় র্যাশ মতো বেরিয়ে যায়, তো সেইটার থেকে মুক্তি পাওয়ার জন্য লেজারটা কমফোর্টেবল। আর প্রথম দিকে সিটিং গুলো একটু তাড়াতাড়ি হবে, মানে হেয়ারের গ্রোথ আসলে পরে তখন হবে। দিদির কাছে 2 মাস আগে একটা ফেসিয়াল করেছিলাম, হাইড্রো ফেসিয়াল। তো দিদি এত ভালোভাবে করেছিল, দিদি আমাকে বলেছিল যে এরপর থেকে তোর পিম্পলস আসা অনেকটা কম হয়ে যাবে। আমি একটাই সেট নিয়েছিলাম, সেটিং। তো আমার এখানে যারা আমাকে সামনে থেকে দেখেছো যে আমার ছোট ছোট পিম্পলস হতেই থাকতো, বাট এখন আমি 2 মাস থেকে ফিল করছি আমার এই জায়গাতে কোনো কিন্তু পিম্পলস আমার ফেসে হচ্ছে না, হচ্ছে একদম, হ্যাঁ একদম অল্প স্বল্প যেগুলো মানে হতেই থাকে ওইগুলো বাদ দিয়ে। আগে যেমন বড় বড় পিম্পলস হতো সেই জিনিস কিন্তু আমার প্রবলেম একদম চলে গেছে।
এবার ওকে যেটা করা হবে, ওর হচ্ছে চিন আপার লিপ এরিয়ায় যে হেয়ারটা আছে, ফেশিয়াল হেয়ার একটু বেশি আছে, তো সেইটার জন্য আমরা লেজার রিমুভাল প্রসেস করব। ওর যেটা আনওয়ান্টেড হেয়ার মানে ছিল, এখন আস্তে আস্তে কমবে। তো এইটা আমরা ফেসে, অল ওভার ফেসে করতে পারি, যার যেখানে দরকার আছে, আন্ডার আর্ম, আর্মপিট, আর্ম, লেগ, মানে ফুল বডিতেই আমরা করি। তো যার যেরকম রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা সার্ভিস দিয়ে থাকি। আপনাদের যাদের দরকার আছে আপনারা যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ওয়্যাক্সিং রুম। ওয়্যাক্সিং তার সঙ্গে ফেশিয়াল যদি আসে, ফেশিয়ালও হয়, আইব্রো হয়, মাল্টিপারপাস এই রুমটা। আমার থ্রেডিং হয়, দরকার হলে হেয়ার কালারও হয়। হচ্ছে আমার ফেশিয়াল রুম। আমার এই 11-in-1 হাইড্রা মেশিন, প্লাস হচ্ছে আমার সমস্ত রকমেরই মেশিন এখানেও আছে, গ্যালভানিক, আলট্রাসনিক, অ্যাব্রেশন, সমস্ত কিছুই আছে। হচ্ছে কাটিং এর রুম, মেন হেয়ারের পারপাস। জেন্টসদের পুরো কাজটা এই রুমেই হয়, আর লেডিসদের কাটিং, কালার, মানে যতটা পারা যায় বাইরের কাজগুলো এখানে হয়। এখানে আমার ক্লাস করানো হয়, মানে হেয়ার, বিউটি, মেকআপ সবেরই ক্লাস হয়। তো আমার রিসেন্ট মার্চ মাস থেকে হেয়ার আর বিউটির ক্লাসটা শুরু হবে। বেসিক টু অ্যাডভান্স হবে, আবার শুধু অ্যাডভান্সও হবে। তো যাদের করার আছে তারা যোগাযোগ করতে পারো। মার্চের 20 তারিখ থেকে আমার ক্লাসটা শুরু হবে। আর রেজাল্টটা শ্রুতি তুই বল কিরকম লাগছে? মানে এইগুলোতে অনেকটা কালো কালো ইয়ে পড়ে গেছিল, যেটা অনেকটা ক্লিন হয়েছে আর হাইড্রেট লাগছে, প্রচুর হাইড্রেট লাগছে, এমনিতে মনে হচ্ছে যেন জল দিয়ে হ্যাঁ, ধুয়ে এসছে। এমনিতে যেটা রিঙ্কেলের প্রবলেম, আমি তো আগেই বললাম, ওটা একটা সিটিং এ কিছুই বুঝবি না। যেরকম আমরা ডেইলি 1 কাপ দুধ খাই, 1 কাপ দুধ খেয়ে আমরা তো কিছু বুঝি না, কিন্তু 1 মাস ধরে খেলে একটা রেজাল্ট পাই। এটাও একদম সেই রকমই, তোকে একটা সিটিং নিতে হবে। তো পরে সিটিং নিলে পরে তখন এগুলো যাবে। হ্যাঁ, অনেকটা ক্লিন লাগছে ফেস। হ্যাঁ, ওটা হাইড্রেট লাগছে। আমি তো ওমাদের কাছে এসে মানে মানে বারংবার আমি আসবো, আমি এসেছি, অনেক উপকৃত হয়েছি। আসার পর মানে আমার যা যা প্রবলেম থাকে স্কিনে, দিদি একদম ভালো মতো করে বুঝিয়ে আমাদেরকে সেই সার্ভিসটা দেয়। এরকম না যে আসলেই তোমাকে একটা লম্বা চড় একটা বিল করে দেবে, একদমই না। যেটুকু তোমার দরকার নেসেসারি সেটুকুই কিন্তু দিদি বলে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর নিচের দেওয়া দেখো নাম্বারে, মানে তোমাদের নাম্বারটা চলছে নিচে, এই নাম্বারে দিদির সাথে তোমরা যোগাযোগ করে নাও। আমার আপকামিং যারা ব্রাইডস আছে আমি তাদেরকে বলবো যে তোমরা তো আমাকে অনেক জিজ্ঞেস করো যে কোথায় কি, আমি তোমাদেরকে মানে অনেকবার বলেছি তো তোমরা শ্রেয়শ্রী বিউটি স্যালনে যাও। তো তোমরা দিদির সাথে নাম্বারটা দেওয়া রইলো, যোগাযোগ করে নিও আমার আপকামিং ব্রাইডসরা। তো দিদি তোমাদেরকে বুঝিয়ে জিনিসটা ভালো করে করতে পারবে, যে তোমাদের একটা মেকআপ যেমন নিতে গেলে একটা স্কিন কিন্তু খুব ভালো হওয়া দরকার, তো সেই জিনিসটা কিন্তু দিদি খুব ভালোভাবে তোমাদেরকে গাইড করতে পারবে। তো থ্যাংক ইউ, আর দিদি তোমাকেও থ্যাংক ইউ। অ্যাড্রেসটা হচ্ছে ভগৎ সিং মোড় দিয়ে যখন তোমরা সেন্ট্রামের দিকে যাচ্ছ, তখন যে অ্যাক্সিস ব্যাঙ্কটা রয়েছে, ঠিক অ্যাক্সিস ব্যাঙ্কের পাশে দেখবে একটা গলি যাচ্ছে, ওয়েস্ট আপকা গার্ডেন। আর ওই গলিটা দিয়ে সামনে একটু এগোলেই এই শ্রেয়শ্রী ফ্যামিলি স্যালনটা তোমরা পাবে।